শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, রাইকুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও। তো বন্ধুরা, বাবার বাড়ি থেকে আসার পরে কোনো ভিডিও করা হয়নি, একটা দিন ব্যস্ত ছিলাম। তো আজকে থেকে শুরু করছি ঘর ঝাড়া। তো দেখো, এই যে আমার ঘর ঝাড়া থেকে শুরু করছি। আর এদিকে ছাগল নিয়েও ব্যস্ত ছিলাম, ওই জন্যই ভিডিওটা করতে খুবই একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন থেকে শুরু করছি, তোমরা অবশ্যই স্কিপ না করে দেখো, আর দেখলে হয়তো ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আমার যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, এখন শুরু করা যাক ঘর ঝাড়াঝুড়ি। তো আমি ঘরের পর্দাগুলো আগেই খুলে ফেললাম, কারণ ঘর ঝাড়তে ঝুল পড়ে যাবে, আরও নোংরা হয়ে যাবে। তার জন্য আমি দেখো আগেই পর্দাগুলো সরাই ফেলেছি। আর বিছানার চাদরটা এক জায়গাতে জড়ো করে রাখলাম। আর একা তো পারা যাবে না, হয়তো সৌরভ উঠলে ওর সাথে ধরে ধরে জিনিসগুলো পার করব, তখন তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো দেখো, তারপরে যে এখানে যে আলনা ছিল আর এই যে ড্রেসিং টেবিল ছিল, তার পিছনে দেখো এই যে পাঁচিরটা কি পরিমাণে নষ্ট হয়েছে, একদম উঠে গেছে সব কিছু। দেখতে কতটা খারাপ লাগছে। আর যেটা সরালাম, এই যে ড্রেসিং টেবিলটা সরে এখানে রাখলাম, আর এই যে আলনাটা এখানে রাখলাম, কারণ না সরালে অনেক ঝুল থাকে, ওই জন্য কিন্তু সরিয়েছি। আর দুর্গা পূজাগুলোর কথা, একটু একটু ঝাড়লে তো হবে না, ভালো করে ঝাড়তে হবে। আর এই যে ঘরের যত ছবি লাগানো ছিল সব খুলে দেখো চৌকির উপর রেখেছি, তা না হলে বারণের বাড়ি ঠাড়ি লাগবে, ঠাকুর যেহেতু। আর এখনও এই যে টিভিটা সরানো হয়নি, টিভিটা সরিয়ে তারপরে ঝাড়বো। চালু করছি। তো দেখো বন্ধুরা, এই যে এই সোফার এই পাশে রাখা হয় একটা চেয়ার, সেই চেয়ারের নিচে দেখো কত নোংরা জমেছে এক বছরের। ঝাড় দেওয়া হয় প্রতিদিনই প্রায়, কিন্তু এইভাবে তো ঝাড় দেওয়া হয় না। তো দেখো যে রায়ের গেঞ্জি, আর যে গোপাল বাবার মালা, তো দেখো এর নিচে কত নোংরা। আর দুর্গাপূজার ঘর ঝাড়াই সব বের করে পরিষ্কার করে নতুন করে ঢুকানো আবার। তো দেখো কত ঝুল জমেছে। তারপরে ভিডিও দেখাচ্ছি, এখন এই পর্যন্তই, আর দেখতে থাকো। খাটের নিচ থেকে বের হলো, দেখো এই যে এত কিছু, এক বছরের ময়লা আবর্জনা, যেগুলো খুঁজে পাইনি আজকে খুঁজে পাচ্ছি, দেখেও ভালো লাগছে। আর এই দেখো, এই যে ফ্ল্যাক্সটা ছিল, এর কথা মনেই ছিল না। আর কতগুলা যে বল বের হয়েছে, এই যে দুটা, এখানে দুটা, চারটা, আর ওইদিকে রায় নিয়ে গেল আরও। তো একটা ঘর ঝাড়তে যে কত সময় লাগে, যারা ঝাড়ে তারাই জানে। আর এখনও তো ওগুলো গুছানোই হয়নি, পরিষ্কার করাও হয়নি, এই পর্যন্ত এইভাবে ফেলে রাখা হয়েছে। তো বন্ধুরা দেখো, তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে বিছানাটা পাড়ে নিলাম। ননদ আর নন্দজামাই আজকে আসবে ডাক্তার দেখাতে, তাহলে তো এসে ঘরে অবশ্যই বসতে হবে, ওই জন্য ঘরটা কমপ্লিট করে রাখলাম। আর আস্তে আস্তে সব বাইরে কাজগুলো করে ফেলবো। তো দেখো, এই যে কভারগুলো খুলে নিচ্ছি, এগুলো সব ধুয়ে দিব এখন। আর ননদ আর নন্দজামাই রওনা দিয়ে দিয়েছে, নন্দজামাইয়ের চোখ অপারেশন করবে, তার জন্য। আর দেখো, হাফসায় গেছি কাজ করতে করতে। তো দেখো, ঝাড়াঝুড়ি কমপ্লিট। যেগুলা নোংরা, যেগুলা ফেলে দিব, সেগুলা দেখো সিঁড়ির সব জড়ো করে রেখেছি। অবসর সময়ে এগুলো সব পরিষ্কার করে যেটা নেওয়ার সেটা নিব, আর বাকিগুলা ফেলে দিব। তো সকালে তো রান্না বান্না করিনি, তো কালকে বেশি করে পান্তা করে রেখেছিলাম। তো এখন দেখো, সৌরভকে পান্তা দিলাম, এই যে রাই বাটিতে পান্তা খেলো, আর রুটি দিলাম বাবাকে, এদের খাওয়া হয়ে গেল। এখন আমি এগুলো মাজা ঘষা করে নিব। আর দেখো, এই যে এই পাশে আজ তো সোমবার, এই পাশে আগেই কিন্তু একদম পরিষ্কার করে নিয়ে দেখো বড় হাঁড়িতে ভাত তুলে দিয়েছি। আর এই যে আমার পায়ের তলে কিছু না পারলে তো হয় না, মনে হয় যে ভিজা ভিজা লাগে। তো দেখো একদম ক্লিন পরিষ্কার করে নিয়েছি।
রান্নাঘরটা তার সাথে সব ঝাড়াঝুড়ো করে নিলাম। আর এই দেখো এখানে যে বালতিটা থাকে সেই বালতিটা ফেটে গেছে, জন্য লাল গাবলা ভর্তি জল রেখে দিয়েছি, জল তো লাগবেই। তো বন্ধুরা আমার ঝাড়াঝুড়ি কমপ্লিট, কাজও কমপ্লিট, আমি চান সেরে নিয়েছি। তো এখন কিছু খাওয়া দাওয়া করে নিব। বাড়ি থেকে মা যে ছাগলটা দিয়েছে তো এই যে এখানে রেখে দিয়েছি, দেখো চুপচাপই আছে আর খাওয়া দাওয়া ভালোই খাচ্ছে, কান্নাকাটি নেই। এ দেখো আবার তাকায় তাকায় দেখছে, ওর নাম রেখেছি আদরিনী। তো দেখো প্রথমে ঘুম থেকে বের করেই ছাগলটা রেখে দিয়ে যে এই পোলটার সাথে আমাদের দোকানের সামনে, তারপরে ওখানে যখন রোদ আসে তারপরে এখানে বেঁধেছি। আর এই যে আমার শাশুড়ি ঘরের জানলা, এখান থেকে প্রায় সবই দেখা যায়। তো আদরিনী তোমার ছবি তুলছি, এই যে ভিডিও করছি, তোমাকে দেখবে সবাই। হ্যাঁ বলো ভালো, এই যে তাকাও এদিকে এদিকে, বলো ভালো আছি। তো এই নিয়ে সময় কাটছে, দিন যাচ্ছে। তো ননদ নন্দা জামাই চলে এসেছে, দেখো আমি চা তুলে দিয়েছি। আর এই যে এখানে কেক রাখলাম, কেক দিব আর যে চা দিব। ট্রেনে এসেছিল, ট্রেন থেকে প্রায় 11টার সময় নামে, তারপরে যে বাড়িতে আসলো। তো দেখো এই যে ওর ছোট পিসি কত খেলনা নিয়ে এসেছে রায়ের জন্য, পাবনা থেকে কষ্ট করে। আর এই যে পাবনা থেকে সকালবেলা উঠে দেখো চলে আসছে, সকাল বলতে 8:30টার ট্রেন। অন্তর কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি। তো দেখো রায় তো খুবই খুশি। এখানে কি হাতি, ঘোড়া, ট্রাক, বাস, মানে খেলনা যত রকমের লাগে সব আছে। হাতি, বাদর। ও বাবা, ওর ঠাম্মা আবার বাদর মাদর সব গুছাই না, দিচ্ছে। বানরও আছে। এই দেখ বাদর। ওখানে বানরও আছে। এখানে মেলাগুলো আছে। তাই তো ভালো, তো রায় সারাদিন কেটে যাবে এগুলা দিয়েই।